না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া। ঠিক 4 মাস আগে ত্রয়োদশ জাতীয় সংসদে জয়লাভ করা বিএনপি সরকার প্রায় 20 বছর পর বাজেট দিল বৃহস্পতিবার। তাই দিনটি ঘিরে গণমানুষের যেমন আগ্রহ, তেমনি সবার চোখ অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর দিকে। সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে গণমাধ্যম কর্মীদের জানান এই বাজেট হবে গণমানুষের বাজেট। এরপর বাজেট ঘিরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে হওয়া বিশেষ ক্যাবিনেট বৈঠকে অংশ নেন মন্ত্রীরা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে অনুমোদন হয় 2026-27 অর্থ বছরের বাজেট। বিকেল 3টা নাগাদ জাতীয় সংসদে শুরু হওয়া বাজেট অধিবেশনে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় 2026-27 অর্থ বছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। মাননীয় অর্থমন্ত্রী, আপনি বাজেট উপস্থাপন করুন। 2025-26 অর্থ বছরের সম্পূরক বাজেট 9,38,000 কোটি টাকার বড় আকারের বাজেটে জোর দেওয়া হয় অর্থনৈতিক গণতন্ত্রায়নের দিকে, যেখানে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা, যা জিডিপির প্রায় 10.2%। এর মধ্যে এনবিআর থেকে আসবে 6,04,000 কোটি টাকা, সামগ্রিক বাজেট ঘাটতি 2,43,000 কোটি টাকা। এই বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা 6.5% এবং মূল্যস্ফীতি 7.5%-এ বেঁধে রাখার পরিকল্পনা আছে সরকারের। এছাড়া বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য রাখা হয়েছে 3 লাখ কোটি টাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে মুদ্রাস্ফীতি ও রাজস্ব নীতির কার্যকর সমন্বয়ের মাধ্যমে বাজারে অর্থ সরবরাহ নিয়ন্ত্রিত রাখা হবে। 2026-27 অর্থ বছরের উন্নয়ন ও অনুন্নয়ন খাতের ব্যয় মেটাতে বাজেটের ঘাটতি পূরণে বিদেশি উৎস, ঋণ ও অনুদান থেকে নেওয়া হবে 1,16,000 কোটি টাকা ও অভ্যন্তরীণ উৎস থেকে নেওয়া হবে 1,27,000 কোটি টাকা। এর মধ্যে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়া হবে 1,12,000 কোটি টাকা ও সঞ্চয়পত্র ও অন্যান্য উৎস থেকে নেওয়া হবে 15,000 কোটি টাকা। বিচ্ছিন্ন থাকা তবে রাজস্ব চাপ সামাল দিতে গিয়ে ব্যাংক থেকে পরবর্তীতে আরও ঋণ বাড়িয়ে নিতে পারে সরকার। যদিও অভ্যন্তরীণ ও বিদেশি এসব ঋণ বাবদ নতুন অর্থ বছরে সরকারকে পরিশোধ করতে হবে 1,27,500 কোটি টাকার সুদ। আমরা এবারের বাজেট স্থিতিশীলতা, বিনিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, সর্বোপরি ন্যায্যতাকে মূল বিবেচনায় নিয়ে পরিকল্পনা করেছি। প্রস্তাবিত নতুন বাজেট নিয়ে মাস জুড়েই আলাপ আলোচনা চলবে জাতীয় সংসদে। পাশ হওয়ার পর 2026-27 অর্থ বছরের বাজেট কার্যকর হবে জুলাই থেকে। মধ্যপ্রাচ্য এবং ইউক্রেন যুদ্ধের অভিঘাত, ব্যাংক খাতের সংকট এবং আইএমএফের সঙ্গে বোঝাপড়া, এরই মাঝে বিএনপি সরকারের একটি বড় বাজেট, প্রায় 2.5 লাখ কোটি টাকা যেহেতু ঘাটতি বাজেট রয়েছে, সেটা দেশ বিদেশ থেকে এই সরকারকে সংগ্রহ করতে হবে এবং এটা সংগ্রহের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। নাজমুস সাকিব, এখন ঢাকা।